हेलो गाइस अस्सलामु आलाइकुम दिस इज हृदय एंड वेलकम टू अनदर ভিডিও। সো এবারের মিশনটা হচ্ছে সুন্দরবন। যদিও এর আগেও অনেকবার এখানে এসেছি, তো সুন্দরবন এমন একটা জায়গা যেখানে আপনি যতবারই আসেন না কেন আপনার বোরিং ফিল করবেন না কিংবা আপনার খারাপ লাগবে না, আসলে অনেক ভালো লাগবে, ভালো লাগারই মতো জায়গা। তো বন্ধুরা মিলে আমরা চলে আসলাম। এখন এখান থেকে আমরা একটা বোট ভাড়া করলাম। ভাড়া করার পরে সবাই আস্তে আস্তে মালপাতি নিয়ে সবকিছু উঠছি। সবাই আসার পর আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে এখান থেকে যাইতে আমাদের মূলত 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। সবাই মিলে একটু মজা করছিলাম এবং সুন্দরবনের ভিতরের যে জায়গাটা, আসলে সেখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে জায়গাটা কতটা সুন্দর। তো আমরা ভিতরে ঢুকলাম, সুন্দরবনের ভিতরে ঢুকে একটা জায়গায় আমাদের বোটটা গাছের সাথে বেঁধে রাখলাম এবং এখান থেকে আমরা সুন্দরবনের ভিতরে কিছু অংশ ঘুরে দেখব, যার কারণে বোট থেকে আমরা নিচে নামলাম। গহীন জঙ্গলের ভিতরে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন মিস্টার হারুন আর রশিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী। তো কিছু দূর ঢোকার পর আমরা একটা বড় গাছ দেখতে পেলাম এবং সবাই মিলে সেই গাছে চড়ার জন্য আসলে উঠে পড়লাম। আসলে যে আকারে গাছ বেয়ে উঠছে সবাই, বানরও মনে হয় এত সুন্দরভাবে গাছ বাইতে পারে না। তো সবাই একটু সেলফি নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। তার ভিতরে একটু ফান না করলে কি হয় বলেন, একটু মজা করার জন্য সবাইরে বললাম যে দাও ছবি তুলবো। সবাই স্থির স্থির স্থির, সবাই তাকাও। কি করে সো মজা শেষে এখান থেকে আমরা আবার বোটের এখানে চলে গেলাম। অনেকটা সময় পার করছি, এর ভিতরে খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা গেলাম তরমুজ খেতে। অবশেষে 2টা তরমুজ নিতে আমরা সক্ষম হয়েছি, আমার বন্ধু এবং আমি। সো আসার পথে দেখি যে কিছু মানুষ ধান কাটছে, তো আমরা একটু তাদেরকে হেল্প করলাম। আমরা কয়েকজন মিলে অনেকটা ধান কেটে দিলাম তাদেরকে এবং ধান বেঁধেও দিলাম। সো ধান কাটার অভিজ্ঞতাটা কিছুটা ছিল, তো আবার একটু ট্রাই করলাম, ধান বাঁধারও ট্রাই করলাম, তেমন সক্ষম হয়েছি। তো এখান থেকে আমরা তরমুজ খাওয়ার পর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সর্বশেষ অনেক মজা করলাম, অনেক মাস্তি হয়েছে। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।